ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সেটা পার্ট পেমেন্ট হোক বা একসাথে, আর ক্রেডিট কার্ড বিল পেমেন্ট দুটোই আসে বিবিপিএস ভারত বিল পেমেন্ট সিস্টেমের মধ্যে। এবং আপনি কমার্শিয়াল বিল পেমেন্ট হোক বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট হোক বা পার্সোনাল বিল পেমেন্ট, আলাদা আলাদা কাস্টমারের বিল পেমেন্ট বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বা ক্রেডিট কার্ড বা গ্যাস বুকিং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করবেন না। ক্রেডিট কার্ড পোর্টালে গিয়ে, ইলেকট্রিসিটি বিল পোর্টালে গিয়ে, গ্যাস বুকিং পোর্টালে গিয়ে, ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার সময় আলাদা আলাদা কাস্টমারের, কারণ কাস্টমারের থেকে আপনি চার্জ নিচ্ছেন, কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই ট্রানজ্যাকশানগুলো হিট করাবেন না। অনেকে ফাঁসছে এবং লম্বা ফাঁসছে, কারণ বিবিপিএস সার্ভিস ইউজ করার জন্য ওয়ালেট দিয়েছে সরকার বিভিন্ন কোম্পানির। হতেই পারে কোনো একটা কোম্পানিকে আপনি পছন্দ করেন না, কোনো একটা মানুষের কথা আপনার পছন্দ নয়, মিষ্টি মিষ্টি করে চিড়ে ভেজানোর মতো কথা বলতে পারে না অনেকেই, আপনি তার সাথে কাজ করবেন না। ওকে, যেখানে আপনার ভালো লাগে সেই পোর্টালের সাথে কাজ করুন এবং ওয়ালেট থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস বুকিং, ক্রেডিট কার্ড, এই সমস্ত বিবিপিএস সার্ভিসের সাথে বাকি যে বিবিপিএস সার্ভিস আছে সমস্ত কিছু ওয়ালেট থেকে ব্যবহার করে পেমেন্ট করুন। কাস্টমারেরটা রিসিপ্ট দেবেন, অপারেটর রেফারেন্স নাম্বার জেনারেট হবে, আর একটা টাকাও আপনার ব্যাংকে হিট করবে না, ট্রানজ্যাকশানটা আপনার ব্যাংকের স্টেটমেন্টে দেখা যাবে না। যদি এর উল্টোটা করেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই সমস্ত ট্রানজ্যাকশান করেন বিবিপিএস, যেমন ফোনপে, গুগল পে করতে বারণ করা হয় মানি ট্রান্সফারের জন্য, সেখানেও ফাঁসতে পারেন সাইবার ক্রাইম কেসে। আর এই বিবিপিএসে ফাঁসবেন স্টেটমেন্ট হওয়ার পরে আইটিআর ফাইল করুন বা না করুন, ফাঁসলেই লম্বা একটা পেনাল্টি কিন্তু আপনি খেতে পারেন। যে ওয়ালেট থেকে ব্যবসা করার জন্য আরবিআই এনপিসিআই মান্যতা দিয়েছে সেই ওয়ালেট থেকে ব্যবসা করুন, ইনকাম করুন, কাস্টমার থেকে কনভেনিয়েন্স চার্জ নিন। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে একটু শর্ট টাইম প্রফিটের জন্য লং টাইম ফাঁসবেন না।